চলছে, সেই উপলক্ষে সেবা তত্ত্বের উপাখ্যান, অর্থাৎ বিষয়টা হচ্ছে ভক্তের বাড়িতে ভগবানের সেবা। তা বাবা, সর্বপ্রথমেই আমি সমস্ত গৌর ভক্তজন তথা এই গ্রামের গ্রামবাসীবৃন্দকে জানালাম শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। সর্বাগ্রে সমস্ত সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব তথা গৌর ভক্ত মণ্ডলীর চরণে জানালাম আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপর জানালাম শ্রীমতী রাধারণীর অংশ সংহতা মায়া স্বরূপিণী আমার মাতৃমণ্ডলীর চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। যে কথা না বললেই নয়, যিনাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মহতীয় হরিবাসর সৃষ্টি হয়েছে, তাদের নিরলস প্রচেষ্টায় আমরা আজকের একটা সুন্দর কৃষ্ণ কথা বলার জায়গা তৈরি করতে পেরেছি। সেই এই গ্রামের সমস্ত এই হরিনাম সংকীর্তন কমিটির সদস্যবৃন্দের চরণে জানালাম আমাদের ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। রাধে রাধে বাবা। আরো জানালাম যারা এখনো পর্যন্ত আমাদের এই হরিবাসরে আসতে পারেননি, বাড়ি থেকে এখানকার সাউন্ড সিস্টেমকে মাধ্যম করে কৃষ্ণ কথা তথা গৌর কথা শ্রবণ করে চলেছেন, সেই সব ভক্তবৃন্দের চরণেও জানালাম আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর শুরু করতে চললাম শ্রীমান মহাপ্রভুর ভোগতত্ত্বের উপাখ্যান। তো বাবা, বলছিলাম যিনি আমাদের জন্য কীর্তন এনে দিয়েছেন, যিনার কৃপা বলে আমরা কীর্তন বর্ণনা করতে পারছি, আমরা সবাই কীর্তনের রূপ রসকে অনুভব করতে পারছি, শ্রবণ করতে পারছি। উনি যদি না আনতেন তাহলে আমরা কীর্তন পেতাম না। উনি এনেছিলেন বলে আমরা কীর্তন পেয়েছি, আর কীর্তন পেয়েছি বলে আমাদের কৃত কর্ম থেকে অব্যাহতি লাভের একটা পথও তৈরি হয়ে গেছে। চলুন না, যিনি কীর্তনের প্রবর্তক, যিনি আমার আপনার সবার জন্য এই মুহূর্তে কীর্তন এনে দিয়েছেন পৃথিবীতে, সেই কীর্তনের প্রবর্তক গৌর হরির পদে একবার স্মরণ করি। কীর্তনের কর্তা যিনি, যিনি কীর্তন এনেছেন, আগে তার সঙ্গে যদি না সম্বদ্ধ করা হয়, আগে যদি তার পদে স্মরণ না নেওয়া হয়, তবে কীর্তন হয় কেমন করে বাবা? চলুন চলুন একবার সেই কীর্তনের প্রবর্তক আমার দয়াল গৌর হরির সঙ্গে সম্পর্ক করি, একবার তাকে কাতর কণ্ঠে আবেদন করি। ওগো একেবারে ওগো এসো গৌর গৌর হরি, কৃপা করে
বলতে পারি যেন গৌর কথা বলতে পারি বাবা, আমি যদি কৃষ্ণ কথা বলি, গৌর কথা বলি, তবে তো আমার কাজ হয়ে যাবে। আর এই জগতের কাজ হবে কেমন করে? না না, শুধু আমি বলবো না, জগৎবাসী সবাইকে বলাতে হবে। আর কি করতে হবে? দেখুন বাবা, আমরা কৃষ্ণ কথা বলতে পারি তাই বলছি, আমরা গৌর কথা বলতে পারি তাই বলছি, কিন্তু সবাই তো বলতে পারি না গো মা। এজন্যই ভগবান কি বলেছে জানেন? নববিধা ভক্তি যোগের সর্বশ্রেষ্ঠ যোগ এবং সর্বপ্রথম যোগ তা হচ্ছে কিনা শ্রবণম। যারা বলতে পারে তাদের থেকে যারা এক মনে শ্রবণ করতে পারে তাদের তাড়াতাড়ি গতি হয়, তাদের অব্যাহতিও তাড়াতাড়ি হয়। মাকে বললে তো বলা যায়, কিন্তু বলার থেকে যিনি কর্ণমূলে প্রবেশ করাতে পারেন, যিনি এক মনে কৃষ্ণ কথাকে শ্রবণ করতে পারেন, তিনিই তো অব্যাহতি পায় তাড়াতাড়ি। সব দিন তো কৃষ্ণ কথা শোনার মতো ভাগ্য হয় না গো মা। এজন্যই বলছি, গ্রামে আপনাদের হরিকথার কৃষ্ণ কথার আসর বসেছে, অথচ বদন ভরে বলার, নয়ন ভরে দেখার, কর্ণমূলে শোনার মতো সৌভাগ্য নিতে পারছেন না। তাই তো বলছি মাগো, ওগো যেন বলতে পারি আর বলাতে পারি, যেন বলতে পারি আর বলাতে পারি ওগো কৃষ্ণ কথা, গৌর কথা বলতে পারি আর বলাতে পারি। হরে কৃষ্ণ কথা গৌর কথা বলতে পারি আর বলাতে পারি। হরি হরি বল। দেখুন, কৃষ্ণ কথা বলতে পারলে আর এক মনে শ্রবণ করতে পারলে কর্মপথে অব্যাহতি লাভ হয়। মাগো ও বাবা, আমরা অজান্তে অনেক অনেক খারাপ কর্ম করে থাকি, পরবর্তীকালে যদি সেই কর্মের জন্য অনুশোচনা হয়, আমরা যদি কৃষ্ণ নামকে মাধ্যম করতে পারি, আমরা যদি ভাগবতের কৃপাকে, ভগবানের কৃপাকে পাথেয় করতে পারি, তবেই তো আমাদের পরিত্রাণ হবে। নতুবা বাবা, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। অন্যায় করলে, অবিচার করলে, অকাজ কুকাজ করলে ভোগ তো করতেই হবে মা, কেউ পরিত্রাণ করে দিতে পারবে না। চলুন না, ভগতত্ত্বকে মাধ্যম করে আমরা দেহতত্ত্বের কথার মধ্যে যাব। হরিবোল হরিবোল। আজকে এখানকার ভক্তজন, এই গ্রামের গ্রামবাসীবৃন্দ ভগবত সেবার আয়োজন করেছেন। হরি হরি বল, খুব সুন্দর। তা বাবা, এই যে ভগবানের সেবা হবে, ভগবানের সেবা করতে হলে কি করতে হয় জানেন বাবা? এ খুব সামান্য কথা নয় মা। ভগতত্ত্ব কথা অতীব কঠিন কথা। ব্রহ্মা যে কথা জানি না, ব্রহ্ম জ্ঞানী দেবাদিদেব পঞ্চানন, যিনি পরম বৈষ্ণব, তিনি যা বলতে পারেন না পঞ্চমুখে, আমি তো ক্ষুদ্র মানুষ, আমি কি করে সেই অসত্য কৃষ্ণ তত্ত্ব কথা তথা গৌর তত্ত্ব কথা করিব বর্ণন? তখনই তার কিঞ্চিত হয় সম্ভব, যদি হয় আপনাদের মতো
অগণিত গৌর ভক্ত জনার কিঞ্চিত কিঞ্চিত কৃপা বরিশান। কারণ কি? ভক্ত কৃপাহী ভগবত কৃপা। যদি ভক্ত জনার কৃপা বরিশান হয়, তবেই তো পরমানন্দ শ্রী মাধবের কৃপা বরিশান হয়। তাই তো সমস্ত ভক্ত জনার কৃপাকে পাথেয় করলাম, আমার গুরুদেবের আশীর্বাদকে মস্তকে নিলাম, আমার পরমারাধ্য দেবতা স্বর্গীয় মাতা পিতার আশীর্বাদকে মস্তকে ধারণ করলাম, আর বর্ণন করতে চললাম শ্রীমান মহাপ্রভুর ভোগতত্ত্বের উপাখ্যান। তা বাবা, এই তত্ত্ব কথা বলতে গিয়ে হয়তো কোনো জায়গায় ভুল হতেই পারে। আপনাদের বাড়ির ছেলে অনুভব করে নিজ গুণে ক্ষমা করবেন। রাধে, জয় রাধে, জয় রাধে। বলুন জয় জয়।